আমার কোমরের মাঝানে যে ব্যথা ছিল, ব্যথাটা নিচের দিকে পায়ের দিকে চলে যেত, নামতো এবং রোগের টান, রাত্রে রোগের টান লাগতো, অনেক করে কষ্ট পেতাম। সারাটা শরীরই আমার রোগে টানা থাকতো একটা। মানে আল্লাহর রহমতে আপনার কাছে আইসা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত, ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস ও পুনর্বাসন বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। জটিল এবং কঠিন রুগীরা আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ এই ডিপিআরসিতে। এবং আমাদের আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার রুগী নাজমা, বয়স মাত্র 45। উনি কি করেন, বাসা কোথায় জানিয়ে দিব, আপনারা সেই ঠিকানায় গেলে খোঁজ পেয়ে যাবেন। কিন্তু খুবই জটিল এবং কঠিন। নাম্বার 1, দেখেন আমার হাতে একটা এমআরআই আছে। এই এমআরআইতে ওনার হাড্ডি সরে গিয়েছে এবং ডিস্ক প্রলাপস আছে। এমআরআই এ একটা ছবি, নাম্বার 1 এটা রাখলাম। দ্বিতীয় ছবি, ওনার হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস, মানে হাঁটু ক্ষয় আছে, এটা এক্সরে। তৃতীয়, ওনার হিপ জয়েন্টে ক্ষয় আছে, বয়সজনিত চেঞ্জ। এবং আমরা এখানে অ্যাসেসমেন্ট করা আছে, ওনার ডিফারেন্ট রোগের নাম লেখা আছে। এগুলা অ্যাসেসমেন্ট ছাড়া পুনর্বাসন বা যে কোনো সার্জারি বা থেরাপি এগুলো নেওয়া উচিত না। এখন রোগীর কাছে আমরা কথা বলি, শুনি। বলেন, আপনি কি সমস্যা ভুগছিলেন? সবার আগে আপনার নাম এবং বাড়িটা কোথায় একটু পরিচয় দিবেন, যদি পরিচয় দিতে অসুবিধা না হয় দিতে পারেন। আমার নাম নাজমা আক্তার, আমি ব্রাহ্মণবাড়িয়া আমার বাসায়। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া কোথায়? ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মাড্ডা, নোয়াপাড়া থানা। আচ্ছা, নোয়াপাড়া কি গ্রামের নাম? নোয়াপাড়া জায়গাটার নাম। আচ্ছা, জি বলেন। ব্রাহ্মণবাড়িয়া থানা। আপনি কি করেন? আমি গৃহিণী। আচ্ছা, বলেন কি সমস্যা নিয়ে আসছিলেন? আমার আসছি স্যার, আমার কোমরের মাঝানে যে ব্যথা ছিল, ব্যথাটা নিচের দিকে পায়ের দিকে চলে যেত, নামতো এবং রোগের টান, রাত্রে রোগের টান লাগতো, অনেক করে কষ্ট পেতাম। তো স্যার, কতদিন ধরে? এটা প্রায় 6-7 বছর ধরে। অনেক বছর। আচ্ছা, হাঁটু ব্যথা ছিল? হাঁটু ব্যথা ছিল। আর মেরুদণ্ড ব্যথা ছিল, পিঠ ব্যথা? এগুলো ছিল। মানে কি সমস্যা হইতো, কাজের কি সমস্যা হইতো? কাজ তো স্যার করতে পারতাম না। আচ্ছা, এরপরে অনেক কষ্ট হইতো। আমার সারাটা শরীরে স্যার রোগের একটা টান এবং ব্যথা, টান লাগতো মাঝে মাঝে, লাগতো এবং ব্যথা প্রচুর করতো। কিন্তু ডাইন পাটা দিয়া ব্যথা, রগটা দিয়া ব্যথাটা বেশি ছিল, নিচের দিকে যেটা নামতো। আর সারাটা শরীরে আমার রোগে টানা থাকতো একটা। আল্লাহর রহমতে আপনার কাছে আইসা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো। আজকে কয়দিন আমাদের এখানে? 1 মাসের কথা বলছিলেন, আমি স্যার 17-18 দিন। আজকে 18 দিনই আপনি এখন সুস্থ চলে যাবেন, এই তো? জি স্যার, আচ্ছা দর্শক, ওনার অনেক সমস্যা, স্পন্ডাইলোলিস্থেসিস, পিএলআইডি, অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু এগুলো পুনর্বাসন, রিহ্যাব যে ট্রিটমেন্টটা আমরা করি ডিপিআরসিতে ব্যতিক্রম, বিকল্প চিকিৎসা। তো এটা সময় নিয়ে করতে হয়। তারপরে উনি হ্যাপি, উনি বলে আর থাকবে না, বলে যে আর থাকার দরকার নাই, চলে যাবে। যাই হোক, আশা করি উনি ভালো থাকবে ইনশাআল্লাহ। তো এই জাতীয় জটিল এবং কঠিন রোগীগুলা আমাদের কাছে আসে। এবং এই যে আপনি 7 বছর ধরে বললেন ব্যথা বেদনা ভুগছেন, এতদিন কি জাতীয় বা কোথায় চিকিৎসা নিয়েছিলেন, কি জাতীয়, মানে কি ওষুধ খেয়েছেন? আর কোনো থেরাপি নিয়েছেন? না, বিভিন্ন দিকে কেবল ওষুধ খেয়েছেন। আর ডাক্তার কি আপনাকে অপারেশনের কথা বলছিল? ডাক্তার না, অপারেশন কথা স্যার বলছে না। কি বলছে আমি রেস্টে থাকতাম, ওষুধ দিয়ে দিয়েছে আর বলছে রেস্টে থাকতে। কত বছর রেস্টে ছিলেন? রেস্টে তো থাকছি না, থাকতে পারেন নাই, মানে তাহলে সংসার চালাইব কে নাকি? সেটি হচ্ছে কথা। রেস্ট আমরা রোগীদেরকে বলি, সেটা ধরেন অ্যাক্সিডেন্টালি পড়ে গেলে, আঘাত পেলে, এটা 10 দিন, 15 দিন, 20 দিন, সর্বোচ্চ 1 মাস, বা কোনো রোগী বেশি খারাপ থাকলে 2-3 মাস হয়তো থাকতে পারে, সেটা হাসপাতালে রেস্ট। কিন্তু বাসার রেস্ট সর্বোচ্চ 15-20 দিন বা 1 মাস, এর বেশি হওয়া ডাক্তারি কোনো সিস্টেম নেই। আপনি যদি রেস্টে দিতে হয় তাহলে আপনার রোগী অনেক খারাপ, তাহলে রোগী হাসপাতালে থেকে রেস্টে থাকবে। আর বেসিক্যালি চিকিৎসা পারপাসে যে রেস্ট আমরা দিই রোগীদেরকে, সেটা হচ্ছে 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, সর্বোচ্চ 1 মাস। একজন গৃহিণী, তার সংসার আছে, তা আমরা যদি ওনাকে বছরের পর বছর রেস্ট দিই তাহলে আর সংসার থাকবে, সংসার টিকবে না, কিছুই থাকবে না। তো এইটা মানুষের জন্য প্রযোজ্য না। মানুষকে
কাজ করতে হবে, মুভ করতে হবে, দেখতে হবে, ঘুরতে হবে, হাঁটতে হবে, বিচরণ করতে হবে। কোরআনের আয়াত অনুযায়ী বিচরণ করে দেখতে বলছে আল্লাহ পাক। তো বিচরণ না করতে পারলে গেলে সারা বছর রেস্টে থাকলে পৃথিবীতে এসে লাভ হইল কি? জি স্যার। কোনো লাভ হয়েছে? লাভ হয় না। তো আমাদের এই ডিপিআরসির মূল মন্ত্র, বিছানায় কেউ পড়ে থাকবে না, ঘরে পড়ে থাকবে না, প্যারালাইসিস হয়ে থাকবে না। যে কষ্ট পাচ্ছে বিছনার পরে বা গোপন কষ্ট বলতে পারে না ছেলে মেয়ের কাছে, শরম বা আর্থিক সমস্যা, বা বলতে গেলে অনেকে কি করে ওরে স্যার। করে না, হুম। হাজব্যান্ড ওয়াইফরে করে, ওয়াইফ হাজব্যান্ডে করে, ছেলে মেয়েরে করে, মেয়ে ছেলেরে করে, বাবা ছেলেরে করে, যে তুই কি এই সেই। তো এগুলা মনের দুঃখ বলতে পারে না, কিন্তু কষ্ট কি হয়, তার সামাজিক, পারিবারিক, ধর্মীয়, রাজনৈতিক, ব্যক্তিগত সকল সমস্যা মানে জর্জরিত হয়ে যায়, জীবন অতিষ্ঠ হয়ে যায়, মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়। আমাদের রিহ্যাবের কাজ হচ্ছে তাকে সকল বালা মুসিবত, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট দূর করে চালু করে দেওয়া, রেল লাইন চালু করে দেওয়া, রেল লাইন চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আমার এই রুগীর জন্য দোয়া করবেন, এই বোনের জন্য যেন উনি ভালো থাকে, আমাদের জন্য ডিপিআরসির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।